السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তো সকলে কেমন আছেন? তাহলে ভালো? নতুন ক্লাস শুরু, তাই তো? যে আপনাদের কিন্তু পরীক্ষা ঈদে রোজার পরে হবে, এজন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নেন। এরাবিকে কিন্তু আপনাদের লিখিত হবে, মিড টার্ম না, ফাইনাল পরীক্ষা লিখিত হবে, মিড টার্ম না। রোজার পরে যেটা হবে সেটা তো আপনার মিড টার্ম হবে, এরপরে যেটা হবে সেটা হলো ফাইনাল। ফাইনাল এক্সাম কিন্তু আপনাদের লিখিত হবে, এমসিকিউ হবে আবার লিখিত হবে, এজন্য সবাই প্রস্তুতি নেবেন ভালোভাবে। জি, তাহলে আমরা পড়ি। যে ভাইদের ভিতরে একটু কথা বলবেন। গতকালকে আমরা না দেখে লিখতে হবে, না দেখে, দেখে লিখলে তো আর হলো না, না দেখে লিখতে হবে। না দেখে লিখতে পারেন না, আপনাদের তো চেষ্টা করতে বলছে যে গ্রুপে দিই, আপনারা কি দেখে দেখে লেখেন? না না, মিড টার্ম লিখিত না, মিড টার্ম আপনাদের এমসিকিউ, মিড টার্ম না। মিড কি লিখিত না? মিড লিখিত এমসিকিউ আকারে। জি, আমরা চ্যাট বক্স অফ করে দেওয়ার পরে যে ভাইদের ভিতরে একটা আওয়াজ দেন। তাহলে আমরা পড়লাম যে কোন নাকেরা শব্দের সাথে যদি শেষে যদি ইয়া সাকিন আমরা যুক্ত করে দেই, তাহলে আমার হয়ে যাবে। কি হবে? আমার হয়ে যাবে। আমার হয়ে যাবে। তাহলে বলেন দেখি, আমার বই কিতাবি। কিতাবি। আবারও বলতেছি, দেখেন যে কিতাবুন ছিল, কিতাবুন। তো কিতাবুন শব্দের শেষে যদি আমরা ইয়া সাকিন যুক্ত করে দিয়েছি, তাহলে আমার হয়ে গেছে কিতাবি, আমার বই। কিতাবুন থেকে কিতাবি, আমার বই। কিতাবুন থেকে কিতাবি, আমার বই, খালি ইয়া সাকিন যুক্ত করেছি। আর যদি কা এবং কি যোগ করি, শব্দের শেষে এবং কা এবং কি যোগ করে দেই, তাহলে তোমার হয়ে যাবে। কা এবং কি যোগ করে দিলে কি হবে? তোমার হয়ে তোমার। যাবে। যেমন কিতাবুকা কিতাবুকি, তোমার বই। কিতাবুকা, কিতাবুকি। হ্যাঁ। তেমনি ভাবে শব্দের শেষে যদি হু যোগ করে দেয়, তার হয়ে যাবে। হু যোগ করে দিলে কি হয়ে যাবে? তার তার হয়ে হয়ে তার যাবে। যাবে। হয়ে যাবে। যেমন কিতাবুহু, কিতাবুহা, তার বই। তাহলে কিতাবুহু এটা পুরুষের জন্য, আর কিতাবুহা এটা আহ, মহিলা বা মহিলাবাচক শব্দের জন্য। জি, তাহলে কিতাবি, আমার বই। কিতাবুকা কিতাবুকি, তোমার বই। কিতাবুহু কিতাবুহা, তার কিতাবুহু বই। কিতাবুহা, এটা আমরা তার বই। গতকালকে পড়েছিলাম, এটা কিন্তু সহজ পড়া, আপনাদের কিন্তু নতুন কোনো পড়া দেয় নাই, গতকালকে দিয়েছি। না এবং স্যার। আপনাদের হোমওয়ার্কও কিন্তু দেওয়া হয় নাই অনেকদিন।
জি স্যার। জি, তাহলে আমরা একটু পড়ি যে এতটুকু বুঝেছেন কিনা। বোনরা আবার একটু বলবেন, এরপর আমরা একটু প্র্যাকটিস করব। জাস্ট প্র্যাকটিস বলতে কিতাবের গুলো পড়বো। আল ফাহিমতুম না কালামি দারসাল ইয়াউম। হাদা দারস সাহলুন জিদ্দান। হাদা দারস সাহলুন জিদ্দান। লা সাউ। আরেকবার, মাররাতান উখরা, আরেকবার, দ্বিতীয়বার। জি, তাহলে দেখেন আমরা এখানে তিনটা প্যাটার্ন পড়বো। কয়টা প্যাটার্ন? তিনটা। তিনটা তিনটে প্যাটার্ন। প্যাটার্ন। এখানে আমরা আরো তিনটা প্যাটার্ন পড়বো। তাহলে কোন শব্দের শেষে যদি ইয়াসাকে যুক্ত করে দেয় তাহলে আমার হয়ে যাবে। যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা। তাহলে এই শব্দগুলো নাকেরা শব্দ। এই শব্দগুলো শুরুতে আলিফ লাম নাই। এই শব্দগুলো শুরুতে কি নাই? আলিফ আলিফ লাম নাই। আলিফ লাম তো নাকেরা নাই। শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেই, নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেই তাহলে আমার হয়ে যায়। কি হয়ে যায়? আমার হয়ে যায়। আমার। তাহলে কিতাবি আমার বই, কিতাবি আমার বই। আমার বই। আমার বই। হ্যাঁ কিতাবি আমার বই। তাহলে ইয়া সাকিন যুক্ত। তাহলে আমার বই আর আমার বইটি একই জিনিস। আমার বই আর আমার বইটি, একই জিনিস। কারণ আমরা যখন কিতাবি বলেছি, আমার বই বলেছি, তখন আমার বই দ্বারা কি আপনার বই উদ্দেশ্য? না, না স্যার। হ্যাঁ, আমার বই দ্বারা আপনার বই উদ্দেশ্য নয়। সেজন্য কিতাবি যখন বলছিস তখন এটা মারিফা হয়ে গিয়েছে, তখন এটা মারিফা হয়ে হয়ে গিয়েছে। গেছে। এজন্য কিতাবি মানে আমার বই। কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। বই। তাহলে শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি কা এবং কি যোগ করছে। কি যোগ করেছে? কা এবং কি কি যোগ করেছে? শব্দের শেষে কি যোগ করেছে? কা এবং কি হ্যাঁ কিতাবু কা। আসলে দেখেন কিতাবুন ছিল, কিতাবুন ছিল, তো কিতাবুন কা পড়া তো যায় না, এই জন্য এক পেশ ফেলে দিয়ে কিতাবু কা, কিতাবু আহ কা। তো কিতাবুকা কিতাবুকি তোমার বই বা তোমার বইটি, তোমার বই বা তোমার বইটি। বইটি। কারণ তোমার বইটি কেন বললাম? কারণ এটা মারিফা হয়ে গেছে। এখানে কি আলিফ লাম যুক্ত করবো? যেটা আমি বলি যে তোমার বইটি, তাহলে এমন হবে আল কিতাবুকা হবে? না উস্তাদ। হবে না। এজন্য এই কিতাবি আমার বই বা আমার বইটি, তেমনি ভাবে কিতাবুকা কিতাবুকি তোমার বই বা তোমার বইটি একই জিনিস। এবার কোন শব্দের শেষে হু আর হা যোগ করে দিলে তার হয়ে যায়। হু আর হা যোগ করে দিলে তার হয়ে তার যায়। হয়ে যায়। তাহলে কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই। তাহলে কি হু হলো পুরুষের ক্ষেত্রে আর হা হলো মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। এবার এক ভাই করে পড়েন, এটা তো সহজ, একবার পড়েন জি উস্তাদ। এখান থেকে। কলামুন একটি কলম। জি কলামি আমার কলম। কলামুকা কলামুকি তোমার কলম। কলামুহু কলামুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি। সাআতি আমার ঘড়ি। সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি। সাআতুহু সাআতুহা আমার ঘড়ি। তার তার ঘড়ি। ঘড়ি। তার ঘড়ি। তারপরে মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমি আমার শিক্ষক। মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক। মুআল্লিমুহা মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। হ্যাঁ, জি জি শুক্রিয়া। তাহলে আরেকজন আসেন দেখি, তিনি লিবাসুন দিয়ে বলবেন। লিবাসুন দিয়ে এরকম তিনটা বলেন দেখি। লিবাসুন একটি পোশাক। লিবাসি আমার পোশাক। লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক। লিবাসুহু লিবাসুহা তার পোশাক। ঠিক জি আছে ভাইয়া? শুক্রিয়া। জি জি শুক্রিয়া। আরেকজন আসে মিজল্লাতুন দিয়ে বলেন।
জি উস্তাদ। মিদল্লাতুন উস্তাদ এটার অর্থ ভুলে গেছে। মিদল্লাতুন ছাতা। هل ছাতা। نسيت ছাতা, هذه ছাতা। هل نسيت هذه الجملة জুমলা বলেই হবে। জুমলা নাকি জি উস্তাদ? এটা তো না শব্দ। না বাক্য জুমলা বাক্য মানে জি জি জি, বাক্য। আচ্ছা। মিদল্লাতুন একটি ছাতা, মিদল্লাতি আমার ছাতা, মিজল্লাতুকা মিজল্লাতিকা জি তোমার ছাতা, মিজল্লাতুহু মিজল্লাতিহা তার ছাতা। জি আবার বলেন তাহলে আবার জি জি হয়েছে। এবার ঈদে বলেন দেখি কি বলে। বাইত, বাইতুন দিয়ে বলেন। বাইতুন আরেকজন জি বলেন। উস্তাদ। বাইতুন একটি বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুকা বাইতুকি তার তোমার বাড়ি, বাইতুহু বাইতুহা তার বাড়ি। হুম। জি উস্তাদ। এবার আবুন মানে আমরা কয়েকটা শব্দ মুখস্থ করি। আবুন মানে আব্বা, উম্মুন মানে আম্মা, আবুন মানে আব্বা, উম্মুন মানে আব্বা, আবুন মানে আব্বা, আব্বা। উম্মুন মানে আম্মা, আম্মা। আম্মা, আখুন মানে ভাই, উখতুন মানে বোন, আখুন মানে ভাই, উখতুন মানে বোন। তাহলে বলেন দেখি আব্বা, আব্বুন। আবুন, আব্বুন, আব্বুন না তো আবুন, কি আবুন। আবুন, আবুন। আবুন, আবুন, বলেন আবুন, আবুন। আব্বা, আবুন, আব্বা, উম্মুন, আম্মা। মা, উম্মুন, আম্মা। আম্মা, উম্মুন, আম্মা। আম্মা, হ্যাঁ আখুন, ভাই। ভাই, আখুন, ভাই, ভাই। আখুন, ভাই। উখতুন, বোন। বোন, উখতুন, বোন। বোন, উখতুন, বোন। বোন, হ্যাঁ আম্মুন, চাচা, চাচা। আম্মুন, চাচা, আম্মুন, চাচা, আম্মাতুন। জি তাহলে আমি একটু পড়ে দিচ্ছি, খালা, আপনি মুখস্থ করেন, ঠিক আছে? আবুন আব্বা, উম্মুন আম্মা, আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, আখুন ভাই, উখতুন বোন, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালুন মামা, খালাতুন খালা, খালাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, জাদ্দাতুন দাদি নানি, জাদ্দাতুন দাদি নানি। যে একটু মুখস্থ করেন দেখি, তারপর আমরা নতুন ই করি। আবুন, আবুন মানে আব্বুন। আব্বা, আব্বা। আবুন মানে আম্মুন। আবুন মানে আব্বা, উম্মুন। আম্মুন, আম্মা। উম্মুন মানে উম্মুন। বড়, উম্মুন আম্মা। মানে আম্মা, উম্মুন মানে আম্মা, ভাই। উম্মুন মানে আব্বা, উখতুন। বোন। আখুন মানে ভাই, আখুন বোন। মানে ভাই, আম্মুন। আখুন মানে চাচা। ভাই, উখতুন আম্মাতুন। মানে বোন, ফুফু। উখতুন মানে বোন, খলুন উখতুন মানে বোন, মামা। উখতুন মানে বোন, খলাতুন খালা। আম্মুন মানে চাচা, জাদ্দুন আম্মুন মানে চাচা, দাদা আম্মুন মানে নানা। চাচা, আম্মুন মানে জাদ্দুন। চাচা, জাদ্দাতুন দাদি নানি। আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, আবুন। খলুন আব্বা। মানে মামা, আম্মু। খলুন মানে মামা, উম্মুন। খলুন মানে আম্মা। মামা, খলুন মানে মামা, খলুন মানে আখুন মামা, ভাই। খলাতুন মানে খালা, উখতুন বোন। খলাতুন মানে খালা, আম্মুন চাচা। খলাতুন মানে খালা, আম্মাতুন। খলাতুন মানে খালা, খলাতুন আবুন মানে খালা, আব্বা, খলাতুন। আম্মুন আম, আখুন ভাই, উখতুন জাদ্দাতুন। আম্মুন আবুন। আম্মাতুন খালুন খালা জাদ্দুন মানে উম্মুন। খালা, খালা জাদ্দাতুন মানে দাদি জাদ্দুন নানি, জাদ্দাতুন মানে جد. দাদি নানি, আখুন। জাদ্দাতুন উখতুন। মানে দাদি নানি, আম্মুন। أيها আম্মা। الولد يا ولد জাদ্দুন। أيها খলুন। أيتها খলাতুন। البنت أيتها জাদ্দুন। البنت জাদ্দাতুন। দাদি নানি, জাদ্দুন। জাদ্দাতুন। জাদ্দুন মানে দাদা নানা, আবুন। জাদ্দুন মানে দাদা নানা, উম্মুন। জাদ্দুন মানে দাদা, জাদ্দুন মানে দাদা আখুন। নানা, জাদ্দাতুন মানে দাদি নানি, উখতুন। আম্মুন। আম্মাতুন। আবুন মানে আব্বা, আবুন মানে আব্বা, আবুন মানে আব্বা, খল উম্মুন মানে আম্মা, খলাতুন। আখুন মানে ভাই, আখুন জাদ্দুন। মানে ভাই, উখতুন মানে বোন, জাদ্দাতুন। উখতুন মানে বোন, উখতুন মানে বোন, আম্মুন মানে চাচা, আম্মুন মানে চাচা, আম্মুন মানে চাচা, আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, খলুন মানে মামা, খলুন মানে মামা, খলুন মানে মামা, عمة খলাতুন মানে খালা, فوفو খলাতুন عمة মানে فوفو عمة فوفو খালা, হ্যাঁ তাহলে ভাই, أخ আখুন। হ্যাঁ أخ হ্যাঁ বোন, উখতুন। أخت উখতুন, বোন, أخت হ্যাঁ তোমার বোন, উখতুকা। أختك উক্তু, উখতুকা, উখতুকি, বলেন তোমার বোন, উখতুকা। উক্তুকা, উখতুকি। উক্তুকি, أختك আমার বোন, أختي উখতি। উক্তি, উখতি, তার বোন, أختك উক্তুহা, উখতুহু। উখতুহু, উখতুহা, উখতুহু, أخته أختها উখতুহা। أخته أختها হ্যাঁ এবার বলেন আম্মুন, আম্মা, আম
আম্মুন চাচা আম্মুন আম্মুন চাচা, তোমার চাচা? আম্মুন চাচা আম্মুকা 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 আম্মুকি আম্মুকা আম্মুকি, তোমার আম্মুকা চাচা? আম্মুকি হ্যাঁ, আমার আম্মুকা চাচা? আম্মি আম্মি আম্মি। তার চাচা? আম্মুহু আম্মুহু আম্মুহা আম্মুহু আম্মুহা। জাদ্দুন দাদা নানা, তার দাদা? জাদ্দুহা জাদ্দুহু জাদ্দুহা জাদ্দুহু জাদ্দুহু জাদ্দুহা। আবার বলেন, তার দাদা? জাদ্দুহু জাদ্দুহু জাদ্দুহা জাদ্দুহা আমার দাদা? জাদ্দি জাদ্দু জাদ্দি হ্যাঁ, আমার দাদি? জাদ্দি জাদ- জাদ্দাতি জাদ্দিহি জাদ্দাতি। জাদ্দাতি আমার দাদি? জাদ্দাতি জাদ্দাতি হ্যাঁ, ফাতেমা আমার দাদি? ফাতেমাতু জাদ্দাতি ফাতিমাতু জাদ্দাতি ফাতেমাতু জাদ্দাতি। ফাতেমা আমার দাদি? ফাতিমাতু ফাতেমাতু জাদ্দাতি হ্যাঁ, ফাতেমা তোমার বোন? ফাতিমাতু জাদ্দি উখতি উখতি ফাতিমা উখতুকা। ফাতেমা তো উখতুকা উখতুকি ফাতেমা তো উখতুকা। হ্যাঁ, আচ্ছা, ফাতেমা কি তোমার বোন। তোমার বোন? ফাতেমা কি তোমার বোন? হাল ফাতেমা هل তো فاطمة উখতুকা? أختك؟ উখতুকা হ্যাঁ, ফাতেমা আমার বোন। নাম ফাতেমা তো ফাতিমা উখতি। উখতুই হ্যাঁ, সে ছোট। ওয়া هو সগীরাতুন صغيرة হিয়া সগীরাতুন, সে هي ছোট هي صغيرة যে। এতদূর বুঝেছেন সকলে? অনেক কঠিন লাগছে ভাই, তাই না? نفس সহজ না বলেন? Yes, sir. তিনটা প্যাটার্ন পড়ছি। কয়টা প্যাটার্ন পড়ছি? তিনটা তিনটা। জি, বন্ধুরা একটু রেসপন্স করবেন। কি বুঝেছেন আপনারা? বুঝেছেন কিন্তু দাঁত ভেঙে যাচ্ছে। এক পৃষ্ঠা করে, এক পৃষ্ঠা পড়া দিলে তো তাহলে আমার কয়দিন লাগবে বলেন? 100 পৃষ্ঠা আছে, তাহলে কয়দিন লাগবে এই বইটা শেষ করতে? 100 দিন আপনারা আবার কবে পড়া নিব বলেছেন? কবে নিব? আপনাদের একটা প্র্যাকটিস সিস্টেম, একটা নতুন একটা নিয়ম আমি বের করছি। ঠিক আছে, এটা বের করা বলতে কিছুটা আপনার ইংলিশের মতো প্র্যাকটিস করার, যেটা আমি অলরেডি 2 দিনের সবক আমি লিখেছি অলরেডি। সামনে দেখি হয়তো 20টা সবক লিখবো, যে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন এমন সিস্টেম। নিজে নিজে প্রশ্ন, নিজে নিজে প্র্যাকটিস। জি উস্তাদ, ভালো হয় তাহলে। জি, যেমন এমন সিস্টেম মনে করেন থাকবে যে, এখনো যেহেতু আমি করি নাই, হাতে লিখছি, হাতে পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মানে আপনাকে এখন প্র্যাকটিস করতে হলে আর একজন লাগবে না, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এখন তো আপনি নিজে নিজে অনেক ক্ষেত্রে পারেন না, তার ওইটা হলো নিজে নিজে প্র্যাকটিস। আপনারও একটা প্যাটার্ন ধরাই দেব, ওই প্যাটার্নে শুধু শব্দ পাল্টাবেন। নিজে নিজে প্র্যাকটিস, নিজে নিজে অর্থ, নিজে নিজে প্র্যাকটিস, নিজে নিজে অর্থ। অর্থ যেমন কি সিস্টেমে, যেমন হবে হালানা তিলমিদুন, নাম আনা তিলমিদুন। হালানা, এই সিস্টেম। হাল আংতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তিলমিদুন। হালাংতা তবিবুন, নাম আনা তবিবুন। হালাংতা মুআল্লিমুন, নাম আনা মুআল্লিমুন। হালাংতা, এভাবে শুধু হাল দিয়ে প্রশ্ন করবে আর উত্তর, একাই প্রশ্ন একাই উত্তর দিবে, একাই প্রশ্ন করবে একাই উত্তর দিবে। উত্তর দিবে, এই সিস্টেমের। এরকম ভাবে 4টা দিয়ে বা 5টা এভাবে করে আস্তে আস্তে আমি একটা প্যাটার্ন সাজাইছি আর কি। সামনে আয়না নিয়ে প্র্যাকটিস করবেন তাই? আরেকজন ছেলে বাবু অসুস্থ, দোয়া করে আল্লাহ তাআলা। ওস্তাজে অ্যাপ আছে? মানে অ্যাপ আছে না? অ্যাপ অ্যাপ খুঁজতেছেন? অ্যাপ না, কেবল হাতে লিখছে, হাতে লিখে ওটা হয়তো পিডিএফ আকারে ওটা বের করবেন ইনশাল্লাহ।
আর আরো কিছু সংস্করণ করে। উস্তাদ, আমি উমরা হজে গিয়ে আপনার কথা মতো আয়মের সকল উস্তাজ ও ভাই বোনদের যেন আল্লাহ রহমতে ও দোয়ায় কাবা ঘর ও মসজিদে নববী জিয়ারতের সুযোগ হয়, দুই জাহানের মালিকের নিকটে সেই দোয়া করেছি। আল্লাহ তাআলা কবুল করেন সকলের জন্য। দেখছেন, ওই বোন সবার জন্য দোয়া করেছেন, বুঝতে পারছেন? এই যে আমু Yes. আল্লাহ তাআলা করলে ইনশাল্লাহ যাচ্ছি, তা আমার একটা ওরকম সম্ভবত একজন আয়মের স্টুডেন্ট বলেছিলেন যে উস্তাদ, আমি এই কিছুদিন আগে আমি উমরা করতে গেছিলাম, তা আপনার জন্য বিশেষভাবে দোয়া করছি, বিশেষ করে আল্লাহ রসুলের রওজার পাশে আবার আরো কয়েক জায়গায় দোয়া করছে আপনার জন্য, চ্যাট বক্সে বলছিল। তার কয়দিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কি এরকম দেখা যাচ্ছে যে হলো যে আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যে হজে এই উমরাতে যাব। তো এরকম ভাবে ওই বোন সবার জন্য দোয়া করেছেন, আমরা বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওই বোনের দোয়া যেন কবুল করেন, আমাদের সকলের যেন মনের আশা বাসনা যেন পূর্ণ করেন, সকলকে জীবনে একবার হলে হজ এবং উমরা করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমিন। আমিন। জি জি, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। জি, তাহলে দেখেন এবার আমরা একটা নতুন একটা পড়বো, আর এক দুটা পড়ি। জি, আমরা এতক্ষণ কাউকে ডাকার জন্য কি বলেছিলাম, যে কাউকে যদি আমরা ডাকি কি বলবো? ইয়া 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 দিয়ে ডাকবো, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, ইয়া দিয়ে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। তাহলে সব জায়গায় ইয়া, কিন্তু ইয়ার পরবর্তী অক্ষরটা যদি আলিফলাম যুক্ত হয়, এক কথা আমরা যাকে ডাকবো সেটা যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, আমরা যাকে ডাকবো তাকে সেটা যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়। আলিফ লাম যুক্ত হয়। আবার বলেন, আমরা যাকে ডাকবো সেটা যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়। তাহলে ইয়া আর ব্যবহার করা যাবে না, তখন ইয়ার পরিবর্তে আইয়ুহা আইয়াতুহা শব্দ কি বললাম? আইয়ুহা আইয়ুহা কথার কথা আইয়ুহা। আপনার এটা কি বুঝাচ্ছে? তো এতক্ষণ আমরা ইয়া দিয়ে যাকে ডাকছি এর পরবর্তী শব্দটা কি আলিফলাম যুক্ত হয়েছে কোথাও? না না উস্তাদ। ওস্তাদ। এখন আমরা বলবো মনে করুন ওয়ালাদু, আল ওয়ালাদু, আলিফলাম লাগাই দিলাম, তাহলে ইয়াল ওয়ালাদু বলা যাবে? না, এখানে ইয়া কিন্তু ওয়ালাদু। আলিফলাম ইয়া আলিফলাম চলে আসছে। তাহলে ইতিপূর্বে ইয়ার পরবর্তী অক্ষরটা কিন্তু আলিফলাম ছিল না, ইয়ার পরবর্তী শব্দটা কি ছিল আলিফলাম না? ছিল না, আলিফলাম ছিল না। আলিফ লাম ছিল না। জি, ইয়ার পরবর্তী লফস মানে কি? শব্দ। শব্দ। লফস মানে শব্দ। লফ। জি, তাহলে ইয়ার পরবর্তী শব্দটা কি ছিল না? আলিফলাম যুক্ত আলিফ লাম ছিল ছিল না। না। এখন ইয়ার পরবর্তী অক্ষরটা যদি আলিফলাম যুক্ত হয়, তখন ইয়া ব্যবহার না হয়ে যখন আমরা বলবো, কোরআনুল কারিমের ভিতরে আছে না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আইয়ুহা। তাহলে দেখেন ছেলেদের ক্ষেত্রে আইয়ুহা, আর মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা? আইয়াতুহা। আইয়াতুহা। কি ব্যবহার বলেন দেখি? আইয়াতুহা। ছেলেদের ক্ষেত্রে আইয়ুহা, আর মেয়েদের ক্ষেত্রে আইয়াতুহা। আইয়ুহা। আবারও বলতেছেন, মনে করেন আপনি কিছু জানেন, আবারও বলতেছে প্রথম থেকে। উস্তাদ মুআন্নাসের ক্ষেত্রে হবে, মানে মুআন্নাস শব্দগুলোর ক্ষেত্রে, নাকি একেবারে মেয়েদেরকে বুঝে এরকম শব্দগুলোর ক্ষেত্রে? মুয়ান্নাস শব্দ, এই যে আল বিং, তো এটা যদিও আপনি দেখতে পাচ্ছেন গোলতা নাই, কিন্তু এটা মুয়ান্নাস, কারণ মহিলা না ও, এটা মুয়ান্নাস। কি বলতেছিলাম, তাহলে আমরা কাউকে যদি ডাকি, ইতিপূর্বে ইয়া যোগ করে ডাকছিলাম, ইয়া তার পরবর্তী অক্ষরটা কি ছিল না? আলিফ লাম আলিফলাম ছিল যুক্ত না। ছিল না, আলিফলাম ছিল আলিফলাম না। যুক্ত ছিল না। এখন যদি ইয়া এর পরবর্তী অক্ষরটা লফসটা যদি আলিফলাম যুক্ত হয়, ইয়ার পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়। জি, ইয়ার পরবর্তী শব্দটা যদি আলিফলাম যুক্ত হয়, তাহলে আইয়ুহা আইয়াতুহা যোগ হবে। কি হবে? আইয়ুহা আইয়ুহা আইয়াতুহা। যুক্ত হবে। আইয়ুহা আইয়াতুহা। তাহলে আল ওয়ালাদু, তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু।
আর কোরআনুল কারিমে ইয়া আইয়ুহা দুইটা একসাথে কেন নিয়ে আসছে? এটা গুরুত্ব বোঝার জন্য। কোরআনুল কারিম না, এটা বিষয়ভাবে গুরুত্ব বোঝার জন্য নিয়ে আসছে। আর আমরা যখন ব্যবহার করবো শুধু আইয়ুহা বললেই হবে। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। أيها الولد আইয়ুহাল ওয়ালাদু, বলেন হে ছেলে। আইয়ুহাল أيها ওয়ালাদু, الولد আইয়ুহাল ولد ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু। জি, তাহলে বলেন হে ছাত্র। আইয়ুহাল أيها তিলমিজ, التلميذ আইয়ুহাত তিলমিযু, হে শিক্ষক। أيها المعلم আইয়ুহাল মুআল্লিম, আইয়ুহাল মুআল্লিম। মুআল্লিম। আইয়ুহাল মুআল্লিমু, এই সিস্টেমে। ঠিক আছে ভাই? জি উস্তাদ। আর মহিলার ক্ষেত্রে আইয়াতুহা, মহিলার ক্ষেত্রে কি হবে? أيتها তাহলে বলেন হে শিক্ষিকা। أيتها আইয়াতুহাল المعلمة মুআল্লিমাতু, আইয়াতুহাল, معلمة হ্যাঁ হে ছাত্রী। أيتها আইয়াতুহা التلميذة তিলমিজাতুন জাতু আইয়াতুহাল, تلميذة তিলমিজাতু। হ্যাঁ এই সিস্টেমে। ঠিক আছে ভাই? এটা অনেক কঠিন না, সহজ, একেবারে সহজ। তাহলে এই শব্দগুলো দিয়ে কি করবেন? জি, হ্যাঁ, আলিফ লাম যুক্ত থাকলে সামনে ইয়াও থাকবে আইয়াতুহা বা আইয়াতুহান, এটা থাকবে। জি, জি। জি উস্তাদ। এবার দেখেন ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম। সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু, সদিকুন সদিকুন বন্ধু, বন্ধু, সদিকুন সদিকুন বন্ধু, বন্ধু, সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু। সদিকুন বন্ধু, আদুবুন শত্রু, সদিকুন আদুবুন আদুবুন শত্রু, শত্রু, আদুবুন শত্রু, আদুবুন আদুবুন শত্রু, শত্রু, আদুবুন শত্রু, আদুবুন আদুবুন শত্রু, শত্রু, আদুবুন আদুবুন শত্রু, শত্রু, আদুবুন আদুবুন শত্রু, শত্রু, আদুবুন শত্রু, আদুবুন শত্রু, আদুবুন তাহলে বলেন হে শত্রু। আইয়ুহাল আদু, عدو আইয়ুহাল আইয়ুহাল, আদু, আদু, আইয়ুহাল, আইয়ুহাল আদু, عدو আইয়ুহাল আদুবু, হে। শত্রু। শত্রু। তাহলে বলেন হে শয়তান। আইয়ুহাশ শাইতান, أيها শয়তান। الشيطان আইয়ুহাশ শাইতানু, আইয়ুহাশ শয়তানু। হে বন্ধু। أيها الصديق আইয়ুহা সদীক, আইয়ুহাস সাদিক, আইয়ুহাস সাদিকু, হে বন্ধু। আইয়ুহাস, صديق আইয়ুহাস সাদিক। সাদিক। এভাবে করে। তাহলে যদি পরবর্তী যাকে আমরা ডাকবো সে যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, যাকে আমরা ডাকবো সেটা যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে আইয়ুহা হবে। কি হবে? আইয়ুহা। তাহলে যাকে আমরা ডাকবো সেটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে আইয়ুহা হবে। কি হবে? أيها আইয়ুহা হবে। যে আমরা পড়বো সামনে। উস্তাদ একটা প্রশ্ন করব, জি, যদিও মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। জি, জি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, উস্তাদ এখানে তো মানে এমন ব্যক্তিগুলাকে বুঝেছে যে এখানে পুরুষ মহিলা উভয়কে বুঝেছে, এখানে তো আইয়াতুহা ব্যবহার হয়েছে মনে হয়। নাফসুন শব্দটার অর্থ হলো নফস, অন্তর, এটা মুয়ান্নাস। নফস শব্দের অর্থ হলো মুয়ান্নাস। যেমন ওই যে বিংতুন শব্দটা যদিও গোলতা নাই, মুয়ান্নাস, তো নফস শব্দের অর্থটা হলো মুয়ান্নাস, নফস। এজন্য ওখানে আইয়াতুহা ব্যবহার করছে। আচ্ছা উস্তাদ, ওই মুআন্নাস শব্দগুলোর ক্ষেত্রেই আইয়াতুহা, আইয়াতুহা জি, শব্দটা। জি। শুধু এমনই না যে গোলতা থাকলে আইয়াতুহা হয়, এরকম মানে গোলতা থাকলে মুয়ান্নাস হয়। মুয়ান্নাসের আরো কয়েকটা জিনিস আছে কিন্তু এগুলো বলে নাই, ওগুলো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। পরবর্তী হয়তো আস্তে আস্তে শিখে নেবেন, এই জন্য আর কি বলে নাই। জি, তাহলে বলেন দেখি আমরা আমাদের পড়া কি আর দিব? সামান্য হলো তো পড়া, এগুলো আরো পড়বো। সময় আছে, আগানো যায়। সময় তো অনেক আছে। এগুলো শুধু জাস্ট প্র্যাকটিস ভাই, এগুলো আপনার পড়া না। আপনার পড়া হলো আপনি জাস্ট একবার খালি পড়ে যাবেন। এগুলো কি করবেন? একবার খালি
পড়ে যাবে। পড়ে আনা যাবো। তিলমিজুন ইসমি শাহিদুন হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, এগুলো শুধু প্র্যাকটিস, এগুলো পড়া না, বুঝতে পারছেন? একবার খালি পড়ে যাবেন এমন। যে বোনরা কি বলেন দেখি, এখন সময় তো অনেক আছে। না না না, জি আজকে ছুটি, কেন আজকে কোনো উপলক্ষ আছে নাকি ছুটে যাচ্ছেন? জানি না ওস্তাদ। তো জি আরো 25 মিনিট আছে, অনেক টাইম আছে হাতে। এখনো তো অনেক টাইম আছে। ওস্তাদ একটা প্রশ্ন করি আর কি। ইবারতটা পড়ানো যায়। জি ওস্তাদ, এই যে মিন মিনহা খলাকনাকুম, এই মিনহা এখানে, মিনহা ওখানে স্ত্রীবাচক শব্দ। ওস্তাদ আমি জিজ্ঞেস করছিল আর কি, এখানে সমগ্র সবাইকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে মিনহা কেন ব্যবহার করা হয়েছে? মিনহা খলাকনাকুম, তাই তো? জি ওস্তাদ। ওস্তাদ চুটকি শোনান, চুটকি অনেকদিন পরে, তাই চুটকির কথা আপনাদের মনে আছে? জি জি হুম। মিনহা মূলত ফিরছে হলো মাটির দিকে, মাটি, আল আরদুন, আরদুন মানে জমিন, আল আরদ মানে জি। জমিন, আল ভূমি, আরদ মানে জমি। জমিন। তো জমিনের দিকে ফিরেছে ওই হাটা, তার তার থেকে, মিন মানে থেকে মূলত। তাহলে জমিন যেহেতু মুয়ান্নাস, জমিন যেহেতু কি মুয়ান্নাস, সেজন্য কি হবে? হ্যাঁ। হুম, ও, শব্দের কারণে ওস্তাদ। ওটা ভুলে অন্য ক্লাসে চলে গেছেন, একটু আগে জয়েন হলাম, কিছু বুঝতেছে না। কোন ক্লাসে গেছিলেন আপনি বলে? চুটকি কি এতদিন পরে চুটকি কি আপনি প্রশ্ন করতেছেন? তাহলে তো আপনার জরিমানা করার দরকার, আপনি সবারই চকলেট খাওয়াবেন, বুঝতে পারছেন? আপনার পরিবারের সবারই চকলেট খাওয়াবেন, আপনি কেন এখন জানেন? স্বপ্নে আমি 2-3 বার হজে গিয়েছি, দেখেছেন? যদি হজে যায় দেখে, তাহলে আল্লাহ তাআলা কবুল করেন হজে, ঠিক আছে? হজ আর উমরার মধ্যে পার্থক্য কি? শুটকি গল্প, শুটকি গল্প হয়ে গেল কিভাবে? যে আমরা চ্যাট বক্স অফ করে দিই, আর আমরা শুনবো না, অনেক পরামর্শ আপনাদের থেকে নিয়েছি। কি গল্প বলা যেতে পারে আপনাদের? গল্প গল্প ওস্তাদ না হলে একটা কারগুজারি দিয়ে শুনান। একজন পুকুর ভর, বলতেছে এই হ্যাঁ সেমিস্টারে আপনার একজন বলতেছে এই সেমিস্টারে আপনার নাকি ভূতের গল্প শোনানোর কথা ছিল। না ওগুলো শোনানো যাবে না, অনেকে ভয়ে বের হবে না। ভূতের গল্প বলতে শায়েখ আপনার সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলার একটা গল্প, কিন্তু গল্পটা বলা যাবে না, গল্পটা বললে, হযরত আকাবেরদের ঘটনা, তাহলে আমার মনে হয় বললে ভালো হতো। না বললে তাহলে পরিবর্তন করে বলতে হবে কিছুটা। যে কি বলতেছিলাম আপনাদেরকে, একটা জিনিস আপনাদের কি বলেছিলাম, কি বলে, সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলার একটা গল্পই বলি, ওটাই বলি, সমস্যা নাই, বাকি একটু মাঝখানে স্কিপ করে বললাম। সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা, তিনি দারুল উলুম দেওবন্দে পড়তেন যখন ছোট ছিলেন। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন,
উস্তাদের ক্লাসে বসতে পেরেছি, এবং উস্তাদ যে ক্লাসে ছাত্র যে রুমে থাকতেন ছাত্র থাকাকালে সে রুমটাও দেখছি আলহামদুলিল্লাহ। তো উস্তাদ একবার বাড়িতে যাচ্ছেন বছরের শেষ যখন, তো বছরের শেষে বাড়িতে যাওয়ার সময় দেখবেন সবাই বাক্স, তারপর ট্যাং, ব্যাটিং ট্যাটিং সহ নিয়ে যায়, যে এটা আবার কাইছে আবার কি করবে নিয়ে আসবেন। এরকম ভাবে হুজুর বাসায় চলে যাচ্ছেন, ছোট তখন। তো ট্রেনের ভিতরে নিয়ে চলে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে। তো হুজুরের খুব বই পড়ার অভ্যাস, মোতালা করার অভ্যাস। তো হুজুর পড়তেছেন, পড়তে 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 কখন তার নিজের স্টেশন ছিল, বাড়ির স্টেশন এটা ছাড়াইও আরো কয়েক স্টেশন চলে গেছে। ভাই কথা এটা বলেছিলাম আপনাদেরকে, না উস্তাদ। না হযরত। আরো কয়েক স্টেশন চলে গেছে। আর আমরা হলে কি করি, আমার কথা বলি, আপনাদের কেমন হয় জানেন, আমার কথা বলি, এই যে সামনেও যাবো আপনার হয়তো বাসাতে, তো কি করি গুগল ম্যাপ সেট আপ করে রাখি অথবা ই করি, কারণ রাত্রে যাই, রাত্রে তো আর অন্ধকারে দেখা যায় ট্রেনে বোঝা যায় না যে এখানে কোথায় আছে, সেজন্য কি করে রাখি গুগল ম্যাপ সেট আপ করে রাখি, হালকা ঘুম থেকে উঠে আবার কি করি দেখি যে কত দূর গেলাম। আমাদের কথা বলি, ঘুমাতে যাই ওইভাবে পড়া হয় না, বা আমি চেষ্টা করে হয় না, বাসের ভিতরে ট্রেনের ভিতর পড়লে আমার আবার মাথা ব্যথা করে, এই যে আমার হয় না আর কি, এটা অভ্যাস আমার নাই। তো হুজুর ওরকম ভাবে ট্রেনের ভিতর মোতালা মানে পড়া, স্টাডি করা, ধর্মীয় পুস্তক স্টাডি করা। তিনি ধর্মীয় পুস্তক স্টাডি করতে করতে তো নিজের স্টেশন ওইটা ছাড়াইও চলে গেছে। তো বেশ অনেক দূর চলে গেছে, রাত হয়ে গেছে। পরে হঠাৎ মনে হয়েছে যে তিনি তার গ্রামের স্টেশন পার হয়েও আরো কয়েক স্টেশন চলে আসছে। আর আমাদের ট্রেন গুলো খুব কিসে যায়, বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের মানুষ হয়তো বাংলাদেশের বদনাম করা যাবো বলেন দেখি। না উস্তাদ, খুব ফাস্ট হ্যাঁ? যায়, জি খুব ফাস্ট যায়, মানে খুব দ্রুত ইন্ডিয়া, যায়। জি দ্রুত দ্রুত যায় তাই তো। ইন্ডিয়ার যদি ভাই বোন থাকে তাহলে তো ওনারা বলবেন যে বাংলাদেশের ট্রেন সম্পর্কে ওনাদের জানা নাই, তো ওনারা তো মনে করেন হয়তো বাংলাদেশের ট্রেন গুলো কি ভারতের মতো মনে হয়। আসলে ভারতের ট্রেন গুলো অনেক বড় বড় হয়, এবং ট্রেন গুলো চলে হলো আপনার কারেন্টে, খুব দ্রুত যায়। ইন্ডিয়ায় যারা তারা তো নাম জানবেন, আমি দুর্গিয়ানা ট্রেনটার নাম। আমি কলকাতা থেকে গেলাম, তে উঠছি হলো এশার পরে বা মাগরিবের পরে মনে হয় উঠলাম, রাত ছিলাম, পরের দিন ছিলাম, পরের রাত ছিলাম, পরের দিন দিনে মানে সম্ভবত 2টার দিকে হবে আমি পৌঁছালাম উত্তরপ্রদেশে। এতক্ষণ ভিতরে ছিলাম, ট্রেনের ভিতরে ছিলাম। কত বড় জার্নি হয়েছে, হুম, কয় কিলোমিটার গেছি, প্রায় 1600 কিলোমিটার মতো। মাত্র ভাড়া কয় টাকা, ভাড়া মনে হয় সম্ভবত 600 টাকা নিয়েছিল। ভাড়া কয় টাকা, 600 টাকা। কয়দিন ছিলাম ট্রেনের ভিতরে বুঝছেন দিলে, মাত্র ভাড়া কয় টাকা। তা শোয়ার সিট, বসার সিট না, শোয়ার সিট, স্লিপিং সিট। তো কি বলতেছিলাম, সাইদ আহমদ পালনপুর রহিমুল্লাহ তাআলার গল্পটা বলতেছিলাম। তো এরকম যাই হোক হুজুর ট্রেনের ভিতর থেকে ট্রেন কি হয়ে গেছে, নিজের স্টেশন পার হয়ে চলে গেছে, বেশ কয়েকটা স্টেশনে চলে গেছে। আর ইন্ডিয়া ট্রেন গুলো আরেকটা জিনিস দেখলাম, অনেক বড় বড়, তো যেই বগিটা যেখানে থামার দরকার সেখানে থামে। আমাদের কি দৌড়াদৌড়ি করতে হয় না, ক নম্বর বগিতে দৌড়াদৌড়ি করে উঠো, কোন জায়গায় খুঁজো ক নম্বর বগি। আর ইন্ডিয়াতে তা না, ইন্ডিয়াতে যে বগিটা যেখানে দাঁড়ানো দরকার সেখানে দাঁড়ায়। আগে থেকে ওরা কি করে দেয়, কম্পিউটারে লিখে দেয় বিভিন্ন আপনার কি বলে ইতে লেখা থাকে যে এখানে এই বগিটা এখানে থাকবে, ঠিক ওখানেই হয়তো 2-4 হাত এদিক সেদিক হবে, এমন না যেখানে থামার দরকার থামছে আর এক জায়গায়, এমন না। তো অনেক সুন্দর না। দ্বিতীয় বিষয়টা জি। হলো যে আপনার সিটে আরেকজন বসতে পারবে না। আমি নরম মানুষ, আমি একা একা গেছি ইন্ডিয়াতে, তা আমার সিটে আসি আরেকজন বসে পড়ছে, কারণ শোয়ার সিট তো, বুঝলেন, অনেক বড় সিট না, শোয়ার সিট। তা আমার সিটে আরেকজন বসে পড়ছে, আমি কিছু বলতে পারি না। পরে পুলিশ আসলো, আসার পর দেখি ওরে আসছে এরকম থাপড়াইতে থাপড়াইতে নিয়ে গেছে, তুই আরেকজনের সিটে বসছিস। যাক এগুলো খুব ভালো, সার্ভিস গুলো খুব ভালো। তো কি বলতেছিলাম, আমি উত্তরপ্রদেশ থেকে আসলাম, পরে আসার সময় দুর্গিয়ানাতে আসছি। তো উত্তরপ্রদেশ থেকে আসলাম, কলকাতায় আসলাম 1600 কিলোমিটার, 1 মিনিটও লেট করে নাই। কি করে নাই, 1 মিনিট সম্ভবত আমার ঘড়ি ধরা, 1 মিনিট যে টাইম দেওয়া ছিল 1 মিনিট আগে আসছে ট্রেনটা, তাও কি হয় নাই,
দেরি করে নাই। তাহলে কত সময় ধরে আসছে আমি, এত সময়ের ভিতর লেট করে নাই। ট্রেনটা দেখছে আমি যেটা ঘড়ি ধরে, তো যে টাইমটা দেওয়া থাকে, তো কোনো সময় 1-2 মিনিট 5 মিনিট লেট যদি কোনো কারণবশত হয়ে যায়, তো পরের স্টেশনে এটা পোষায় নাই। পোষায় নাই মানে বুঝছেন, দ্রুত টানে, টানে পরের স্টেশনে একটু আগে চলে যায়, এইভাবে করে। কিন্তু আমাদের বাংলাদেশের ট্রেন মনে করেন মাঝে মধ্যে এমন হয় যে ঠিক 12টার ট্রেন 12টার সময় চলে আসছে, তো শুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 12টার ট্রেন 12টার সময় আসছে। কয়, হুজুর আজকের 12টার ট্রেন না, এই ট্রেনটা ছিল গতকালকের 12টার ট্রেন। তো আসতে আসতে কি করেছে, 24 ঘন্টা লেট করেছে। কয় ঘন্টা লেট মাশাআল্লাহ, করছে? 24 ঘন্টা। ভাই হ্যাঁ, হয় কিন্তু এটা কি মিথ্যা বললাম, হয় না? জি, জি হুজুর, মাঝে মধ্যে যাক 24 ঘন্টা, একটা দুইটা হলেও দেখবেন মাঝে 2-4 ঘন্টা এমনি হয়, 5-7 ঘন্টা এমনি হয় দেখবেন ট্রেনের লেট। কিন্তু ইন্ডিয়ার দেখলাম আমি যতটুকু আর কি সফর করছি, তো আলহামদুলিল্লাহ একবারে টাইম টু টাইম কি হয়েছে, হয়তো 2-4 মিনিটের দিকে থেকে এগুলো বিষয় না, কিন্তু এত বড় লং জার্নি একটা করছে কিন্তু তারপরেও কোনো লেট করে নাই। তো সাইদ আহমদ পালনপুর রহমাল্লাহ তাআলা, তিনি তার গ্রামের স্টেশন ছাড়া অনেক দূর চলে গেছে, রাত হয়ে গেছে। তো উনি তো অনেক আগের, তো রাত্রে হইলে তো স্টেশনে আমাদের এখন যারা লাইটিং করা, সব স্টেশনে কি লাইটিং এখনো নাই? আমাদের বাংলাদেশে কি অনেক স্টেশন লাইটিং আছে এখনো? নাই, অনেক স্টেশনে তো লাইটিং করা নাই, অন্ধকার মতোই মনে করেন। তো যে স্টেশনে নামছে, নামার পরে আরেক স্টেশনে নামছে কয়েক স্টেশন পরে, নামার পরে বসে আছে যে উনি যে তার বাড়িতে আবার যাবে, তো এই টাকাটা নাই, পরে আবার ট্রেনে উঠবে না, এ টাকা নাই। তো উনি কি করবে তা ভাবতেছে, রাতও হয়ে গেছে, এখন কি করবে কি করবে। হঠাৎ করে এক লোক এসে বলতেছে যে তোমারে 10 টাকা দিলাম, তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমারে 10 টাকা দিচ্ছি। তো নিতে চায় না, বলছে 10 টাকা আপনি দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন, আপনাকে আমি চিনি না, আমার মা বলেছে, বাড়ি থেকে বলেছে অন্য কারোর টাকা নিতে নিষেধ করেছেন। তো বলছে আমি তোমার আব্বার বন্ধু হয়ে 10 টাকা তোমারে দিচ্ছি, ধার দিচ্ছি, পরে আসি তুমি আমারে দিয়ে যাও। তো এই বলে পরে নিয়েছে, নিয়ে পরে আবার আরেকটা ট্রেনে উঠছে, ওঠার পরে তিন তার গ্রামে আসবে। তো পরে দেখছে যে না, আমার বাড়িতে গেলে দূর হবে, তা বাড়িতে না গিয়ে তিনি কি করেছে যে আর এক স্টেশন বা 2 স্টেশন পরে নানার বাড়ি। তা আজকে কোথায় যাব, নানার বাড়ি উঠে রাত্রে থেকে পরে চলে যাব। তো ওই সময় কি মোবাইল টোবাইল ছিল? না হুজুর। ছিল না। 10 টাকা ছিল উস্তাদ ভাড়া। হ্যাঁ, 10 টাকা না, ভাড়া ছিল হলো মানে কয়েক টাকা, মানে ওই কয় আচ্ছা, পয়সা, কিন্তু 10 টাকা দিয়েছে তারে, মানে একটু বেশি দিছে আর কি। ঠিক আছে, 10 টাকা বা এরকম একটা অঙ্ক হবে, মানে টাকা বেশি দিছে। যখন নিতে চায় না, পরে বলেছে যে আমি তোমার আব্বার বন্ধু হই, তুমি নাও। পরে নিয়েছে। তো নিয়ে পরে তিনি গিয়ে ওই স্টেশনে নামিয়ে, রাত হয়ে গেছে। তো ওই মাথায় বাক্স নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে মনে হয়েছে যে যাতে একটা শ্মশান ঘাট বাদে। শ্মশান ঘাট বলা হয় যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। তো ওনার একটু ভয় ভয় লাগতেছে যে আসলে শ্মশান ঘাটে অনেক সময় দেখা যাচ্ছে যে খারাপ জিন টিন থাকে বা খারাপ কিছু করতে পারে, এরকম থাকে। যখন স্কিপ করে সেটা হলো শ্মশান ঘাটের কাছাকাছি গেছে, দেখে একটা আলো আসতেছে, আলো। তো একটা ভয় ভয় কাজ করে। পরে যখন আলোটা নিকটে আসছে, তখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাইয়েদ আহমদ পানপুর রহমাতুল্লাহ ভাবছে, যখন সালাম দিয়েছে, তো কমপক্ষে আমার ক্ষতি করবে না, উপকার না করলেও কি করবে না, ক্ষতি ক্ষতি করবে না। করবে না। ক্ষতি করবে না। পরে দেখছে যে একটা হারিকেন নিয়ে একজন আসছে, সে হলো এই ছোটবেলাতে যার কাছে মক্তব পড়ছে বা ছোটবেলায় পড়ছে, নানির বাড়ি এলাকাতে এক জায়গায় পড়ালেখা করছে, সে আসছে এক হুজুর। হুজুর বলতেছে, আমি শুনলাম তুমি আসবা, এজন্য তোমারে আগাতে আসলাম। বলেন, হুজুরকে বলা হয়েছে যে আসবে এর নানি বাড়ির কেউ জানে যে আসবে? না না। ওস্তাদ। আর জানে না। যাই হোক, হুজুর পরে ওরে কি করছে, আগায় নিয়ে গিয়ে তার নানি বাড়ির সামনে দিয়ে বলছে যে ঠিক আছে তুমি যাও, আমি চলে গেলাম। পরে হুজুরকে দিয়েছে, সাইয়েদ আহমদ পালনপুর রহমতুল্লাহ বাসায় ঢুকছে। পরে নানা নানি বলছে, "এই তুই কিভাবে আসলি, শ্মশান ঘাট কিভাবে পার হলি এ হলি?" তখন বলছে যে শ্মশান ঘাট ওই যে ওই হুজুর আপনার বাড়ির পাশে, ওর আমার আগায় নিয়ে আসছে। তখন নানা নানি বলতেছে, ও তো কয়েক বছর আগে মারা গেছে। ওই হুজুর কি হয়ে গেছে, কয়েক বছর। বছর আগে মারা কয়েক গেছে। বছর আগে মারা গেছে। আর তোরে আগায় নিয়ে আসলো মানে, যাক, এটা হলো কি মূল বিষয়টা, এটা ঘটনাটা মাঝখানে একটু করে বললাম যে আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন, সহযোগিতা করেন। সেই হিসাবে হুজুরকে হয়তো আল্লাহ তাআলা মহব্বত করেছেন, এজন্য হয়তো জিন হোক যাই হোক
মানুষের রূপ ধরে কি করা হয়েছে, হুজুরকে হেল্প করেছে বা হুজুরকে নানি বাড়ি পর্যন্ত রাত্রে আগায় নিয়ে আসছে, নাহলে হয়তো ভয় পাইতো বা অন্য কিছু করতো, এরকম আছে। দেখবেন আপনারা অনেক অনেক কারগুজারি শুনবেন, অনেক ইয়ে আছে, এটা বললাম না, অনেক বাস্তবতার আহ অনেক আরো গল্প আছে যেগুলো আসলে বলা ঠিক না, যেগুলো অনেক সময় হয়, যে জিন অথবা অন্য অনেক কিছু অনেক সময় রূপ ধরে সামনে আসে বা অনেক কিছু হেল্প করে, এ করে, অনেক কিছু আছে। হযরত এক মানে যখন আমার দিনের অত বেশি মানে সমাজ ছিল না, তো তখন এরকম একটা পোস্ট পড়ছিলাম যে আমাদের সাথে নাকি প্রত্যেকটা মানুষের সাথে নাকি একজন করে কারিন সম্ভবত বলা হয়, এরকম না একটা জিন থাকে। তো ওইটা নাকি হুবহু আমার মতোই দেখতে। তো এটার বাস্তবতা কতটুকু? এমনি ফেরেশতা থাকে তো হেফাজতের জন্য, এটা ঠিক আছে, বাকি ওইটার বিষয় আমার পরিপূর্ণই নাই, ওটা দেখতে হবে। জি আজকে ইনশাআল্লাহ। জি জি। জি, মাঝখানে কিন্তু একটু স্কিপ করেছি, সংক্ষেপে বললাম, নাহলে অনেকে আবার দেখা যাচ্ছে। যা কি বলতেছিলাম, তো এখান থেকে আমরা কিছু শিক্ষণীয় নিতে পারি, শিক্ষণীয় জিনিস যে আল্লাহ তাআলা গায়বী ভাবে অনেক সময় কি করেন। আমাদের এক হাজী সাহেব ছিলেন রাজশাহীতে, আব্দুল হামিদ সাহেব। উনি বলতে যে হজ করতে গিয়ে মরুভূমির ভিতরে বেড়াতে গিয়েছি, গিয়ে একেবারে মরুভূমির ভিতরে খুব ক্ষুধা লাগছে। তখন ওখানে তো লোকজন কেউ নাই, খাবার দেবো কে? কিছুদিন আগেও দেখছেন না, কয়েকজন মারা গেছে পানি পিপাসায়। কারণ না, পুরোটা বলা যাবে না, প্রায় পুরোটাই বলছি। না, ওরকম ভয় লাগার কি আছে বলেন দেখি? জিন টিন কেউ কিছু ক্ষতি করতে পারবে, আর এখানে ভয় লাগার কোনো তো গল্প বলি না, বলছি। উস্তাদ, যেটুক যেটুকু ওটা তো স্কিপ করছি, যেটুক একটু বিকর বলার দরকার ছিল। একজন মানুষ হইতে পারে, তারে তোর ভয় লাগার কি আছে, এটা ভয় লাগার কিছু না। কি বলতেছিলাম, তো আব্দুল হামিদ সাহেব উনি বলতেছিলেন, যেমন মরুভূমির ভিতরে আমরা কয়েকজন কিছু খুব ক্ষুধা লাগছে, এখন খাবার টাবার নাই, এখন কি করবো, ওখানে কার কাছ থেকে খাবো? হঠাৎ করে দেখছি মরুভূমির থেকে এক ব্যক্তি কয়েক প্যাকেট খেজুর নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছে। আসে সাদা পোশাক পরে, আসে খালি খেজুরটা দিলা যে হাদিয়া, এই শব্দটা বলে বাস ডাইরেক্ট আবার দৌড় দিয়ে চলে গেল। কয় কিছুই বুঝলাম না। কয় ক্ষুধা লাগছে, কারো কাছে চাইনি কিছু না, মরুভূমির ভিতরে দৌড়াতে দৌড়াতে সাদা পোশাক পরে আসছে, এটা বাস্তব ঘটনা, হুজুরের মুখ থেকে, ওই হাজী সাহেবের মুখ থেকে আমি নিজে শুনছি। বুঝতে পারছেন, এমন অনেক সময় আল্লাহ তাআলা কি করেন। জি, তাহলে আজকে আ- আমাদের এই পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন আছে? না উস্তাদ। উস্তাদ, তা কেন হবে না, এখানে আল নেই, কোনটা বুঝলাম না। উটের ঘটনা আবার বলা, উটের ঘটনা তো বলা হয়েছে। আমার মামির চাচাও এমন সাহায্য পেয়েছিল। কাঁচা মারার গল্প পরে একদিন ইনশাল্লাহ, একদিনে তো সব বললে তো হলো না। নেক্সট ক্লাসে মনে করিয়ে নিন ইনশাআল্লাহ। ও, ওইটা, হ্যাঁ, না না না, ওই বন্ধু পরে আর খুঁজে পায় নাই, যে টাকা দিয়ে চলি মূলত স্টেশনে, ওটা মূলত আর পরে আর খুঁজে পায় নাই। সাঈদ বা আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা।
জি জি, শাইখুল হাদিস ছিলেন। হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, শাইখুল হাদিস ছিলেন। গল্প সমগ্র করলে ভালো হইতো, তাই ওরকম। আমার দাদু আজান ছাড়া নামাজ পড়ছিল, দাদুকে থাপ্পড় মারছিল, তাই ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাক। জি, আমরা যেটা করব, আমরা আয়াতুল কুরসি পড়বো, বিশেষ করে আমরা কুল পড়বো। যে 3 কুল পড়বো, তাহলে ইনশাআল্লাহ হবে। জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা সকলের মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়াই দেন। তো ঠিক আছে, তাহলে আপনারা আরো মেহনত করবেন, প্র্যাকটিস করবেন। আমি তাহলে নতুন পড়া কিন্তু বেশি দিলাম না, নতুন অল্প পড়া দিছি। বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।